আলাইহিস সালামের একজন উম্মত ছিল যার নাম ছিল আবুল হারেসা। আবুল হারেসা শুধু মুসা নবীর উম্মতই নয়, তিনি এমন একজন উম্মত ছিলেন যিনি মুসা নবীর উপর যখন 70 পারা তাওরাত কিতাব নাজিল হয়েছে, তিনি 70 পারা তাওরাত কিতাব মুসা নবীর মহব্বতে পুরোটা মুখস্থ করে ফেলেছেন। বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর খাদেম ছিলেন আবুল হারেসা, মুসা নবীর একজন ভক্ত ছিলেন, মুসা নবীর উম্মত ছিলেন। এমনকি মুসা নবী ঘুমাইতেন খাটের উপরে, আর ফ্লোরের মধ্যে নিচে ঘুমাইতেন আবুল হারেসা। এই আবুল হারেসা সম্পর্কে মুসা নবী ভাবলেন, আল্লাহ তোমার এই বান্দার সিনার মধ্যে 70 পারা তাওরাত কিতাব রয়েছে, আর ওই তিনি নিচে ঘুমাইতেছেন, আমি মুসা উপরে ঘুমাইতেছি, আমার কাছে তো এটা ভালো লাগে না। ডাক দিয়ে বলে, আবুল হারেসা উপরে উঠেন, আজ থেকে আমি মুসা যেখানে ঘুমাই আপনি আমার সঙ্গে একই বিছানার মধ্যে ঘুমাইবেন। বলেন সুবহানাল্লাহ। কেন বললাম? মহব্বত, এমন মহব্বত করতেন আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম কেমন মহব্বত করতেন। এখন 70 পারা তাওরাত কিতাবটা যখন তিনি রিসার্চ করতেন আবুল হারেসা, রিসার্চ করতে করতে মুসা নবীর মহব্বতে একদিন দেখতে পান মুসা নবীর নাম ওই তাওরাত কিতাবে 7 বার আছে। কতবার? 7 বার। মুসা নবীর নাম আছে 7 বার। এবার খুঁজতে খুঁজতে দেখে আমার আখির নবী যার নাম আসমানি নাম ছিল আহমদ, আহমদের নাম হয়েছে 70 বার। বলেন সুবহানাল্লাহ। যেখানে মুসা নবীর নাম হলো 7 বার, সেখানে নবী আহমদের নাম হচ্ছে 70 বার। মেনে নিতে পারেন না আবুল হারেসা। আবুল হারেসা ডাক দিয়ে বলতেছে, হে দুনিয়ার মানুষ, আমি মুসা নবীকে এমন বেশি ভালোবাসি, এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন যে মুসা নবীর তাওরাত কিতাবটা হাতের মধ্যে নিয়ে আমার নবীর 70 জায়গার যেই নামগুলা কেটে দিবে। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবীকে মহব্বত করে, সব ঠিক আছে, কিন্তু মুসা নবীর চাইতে আহমদ নবীর নাম, আখির নবীর নাম এত বেশি হবে কেন, সেই জিনিসটা শুধু তিনি মেনে নিতে পারেন না। এই জন্য ওই আবুল হারেসা আমার নবীর আহমদ, আলিফ হা মিম দাল, এই আহমদ নামগুলা 70 জায়গা নামগুলা তিনি খুঁজলেন। খোঁজার পরে আলিফ থেকে শুরু করে আহমদ, এই আহমদের আলিফটা তিনি কেটে দিলেন। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই আবুল হারেসাকে একটা গুই সাপ বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। গুই সাপ মানে গুল, এটা আমরা স্বাভাবিক গুল বলে থাকি, এই গুই সাপ বানিয়ে দিলেন। আমার নবীর নাম তুমি তাওরাত কিতাব থেকে কেটে দিবা, এই জিনিসটা আমার আল্লাহ মেনে নিতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। এবার আবুল হারেসা বাড়ির মধ্যে চলে গেলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলে, ওগো স্ত্রী, আমাকে চিনছো? স্ত্রী ডাক দিয়ে বলে, জবান ঠিক আছে, চেহারা ঠিক নাই। বলে, আমি তোমার স্বামী আবুল হারেসা। ঘটনা কি? তাওরাত কিতাব থেকে আমি এই 70 বার আহমদ নবীর নামটা কেটে দিতে চেয়েছি, আহমদের মাত্র আলিফ কেটেছি। আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে আমাকে গুই সাপ বানিয়ে দিয়েছে। আবুল হারেসার স্ত্রী ডাক দিয়ে বলল, স্বামী গো, তুমি তো বেয়াদবি করেছ, এখন সিদ্ধান্ত কি করবা? বলে, দৌড়াও, মুসা নবীর কাছে যাও। আল্লাহ নবী মুসা নবীর কাছে গিয়ে আবুল হারেসার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ নবী মুসা, আপনার আবুল হারেসা বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? আবুল হারেসা নবী আহমদের নাম তাওরাত থেকে কেটে দিতে চেয়েছেন, এজন্য আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে তাকে গুই সাপ বানিয়ে দিয়েছে। হযরত মুসা নবী তুর পর্বতে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আল্লাহ তুমি আমার আবুল হারেসাকে মাফ করে দাও। মুসা নবী কান্না করতেছে, আমার মহব্বতে আবুল হারেসা সেখানে নামগুলা আল্লাহর আহমদ নবীর নাম কাটতে চেয়েছে, দয়া করে আপনি আমার আবুল হারেসাকে মাফ করে দেন। আমার আল্লাহ তুর পর্বতের উপর কুদরতি আওয়াজ দিল, ওগো মুসা নবী, না না, সম্ভব নয়, আমি আমার সাথে যদি কেউ বেয়াদবি করে আমি তাকে মাফ করে দেই, কিন্তু আমার নবীর সঙ্গে যেহেতু বেয়াদবি করেছে, আমার নবী ছাড়া কেউ তাকে মাফ করতে পারবে না। আমি আল্লাহর অধিকার নাই যে আজকে আবুল হারেসাকে মাফ করবো। বলেন সুবহানাল্লাহ।
আবুল হারেসাকে মাফ করে নাই। আবুল হারেসা কি করবে? মুসা নবী ফরিয়াদ করলো, আল্লাহ তার হায়াতটা একটু বাড়িয়ে দাও, আখেরি নবীর সঙ্গে যদি যেহেতু দেখা হয় সেই একটা ব্যবস্থা করে দাও। এখন সেই ব্যবস্থা করে দিল, আল্লাহ কবুল করলো। ওকে, ঠিক আছে, আবুল হারেসার হায়াত দিলাম কবে পর্যন্ত? আহমদ নবী আসা পর্যন্ত। আবুল হারেসা এখন দুই সাপ হয়ে ঘুরতেছে মদিনার আশেপাশে। আমার নবী মক্কায় অবস্থান করতেছে। আমার নবী হঠাৎ করে, আমার দয়াল নবী যখন নবুয়ত লাভ করলেন, তারপর আবুল হারেসা খবর পাইলেন যে আখেরি নবী দুনিয়াতে এসেছে। বলেন সুবহানাল্লাহ। এই আবুল হারেসা দুই সাপ অবস্থায় 6 মাসের রাস্তা অতিক্রম করে রওনা দিলেন আমার নবীর সাথে দেখা করে মাফ নেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। আমার দয়াল নবীর কাছে আসবে, আস্তে আস্তে তার 6 মাস সময় লাগে। এই 6 মাস সময় নিয়ে তিনি যখন আসলেন, এসে ক্লান্ত হয়ে গেলেন দুই সাপ, ক্লান্ত হয়ে আবু জাহেলের বাড়ির সামনে। কার বাড়ির সামনে? আবু জাহেলের বাড়ির সামনে। এখন আবু জাহেলে সকালবেলা দরজা খুলে দেখে দুই সাপ, ডাক দিয়ে বলতেছে, আমারে মারার জন্য হয়তো মোহাম্মদের জাদুকর, তো মোহাম্মদ, এই মোহাম্মদ জাদুকরে আমার জন্য দুই সাপ পাঠাইছে, তোরা কোথায়? আস, লাঠি চটা নিয়ে আস, এই দুই সাপ মেরে ফেল। সবাই চলে আসলো, দুই সাপটাকে মেরে ফেললো। শুধু মারে নাই, কিতাব এসেছে দুই সাপটা শুধু মারে নাই, মারার পরে এটাকে জ্বালাইলেন, জ্বালানোর পর একটা পাত্রের মধ্যে নিলেন, ওই পাত্রের মধ্যে আবার ঢাকনা দিলেন। এরপরে আমার নবীর কাছে গেলেন, ডাক দিয়ে বলে, মোহাম্মদ কইতে পারবা এটার ভিতরে কি আছে? আমার নবী জানে কি জানে না? আমার নবী তো জানে। সম্মানিত সভাপতি সাহেবকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। সম্মানিত সভাপতি সাহেবকে স্টেজে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। প্রিয় আশিকান, জাকিরান, মুহিব্বান ভাইয়েরা, বাবারা আমার, এই যে আবুল হারেসা সাপ হলেন, এরপরে তাকে মারলেন, ছাই বানাইলেন। এখন আমার নবীর কাছে যে নিয়ে গেল, নিয়ে বলল, এটার ভিতরে কি আছে জানো নি? আমার নবী জানে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী জানে কিনা? আমার নবী তো জানে। আমার নবী ডাকতে বলে, চাচা যদি বলতে পারি, বলতে পারলে আমি সঙ্গে সঙ্গে ঈমান নিয়ে আসব। আবু জাহেল তো ছিল বাটপার, সে বাটপারে তো ঈমান আনবে না। আমার নবী বলে, চাচা এটার ভিতরে কি আছে আমি বলবো, নাকি পাত্রের ভিতরে যেটা আছে সে বলবে? আবু জাহেল বলে, সেটা হলে তো আরো ভালো। এবার আমার দয়াল নবী ডাক দিয়ে বলে, পাত্রের ভিতর কে আছোস, কথা বল। জবান খুলে দিল ওই দুই সাপ, জবান খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা নবীর উম্মত আবুল হারেসা। বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে সালাম দিল। তারপর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী দেখলেন তার সামনে দুই সাপ। আবু জাহেল দিলেন দৌড়, যে না, এখানে মোহাম্মদ বড় জাদুকর, এখানে আমি থাকা যাবে না। আমার নবীকে জাদুকর বলে বলে এভাবে সে চলে গেল। আমার দয়াল নবী তাকে ডাক দিয়ে বলল, আবুল হারেসা রে, ও আবুল হারেসা, 2400 বছর আগে মুসা নবীর উম্মত ছিলা। ও আবুল হারেসা, মুসা নবীর উম্মত ছিলা, বেয়াদবি করেছো আমার নবীর, আমি নবীর নামের সঙ্গে, এই জন্য আল্লাহ তোমাকে দুই সাপ বানিয়ে দিয়েছে। এখন তুমি কি চাও? আবুল হারেসা দুই সাপ অবস্থায় জবান দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আমি তো রাহমাতুল লিল আলামিন নবী, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী আবুল হারেসাকে মাফ করে দিলেন। এখন আবুল হারেসাকে আমার নবী মাফ করে বলতেছে, আবুল হারেসা চলে যাও কেন? সে ফুসফুস আওয়াজ করে চলে যায়। আমার নবী ডাক দিয়ে, আর কিছু চাওয়ার আছে? ইয়া রাসূলুল্লাহ, আর কি চাইবো? সবচেয়ে বড় আশা ছিল আপনি আমাকে মাফ করে দেন। একজন মানুষ তার জীবনের গুনাহ মাফ, এর চাইতে বড় কিছু আশা করে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো মাফ করে দিয়েছে তাকে, আবুল হারেসাকে। এখন ইয়া রাসূলুল্লাহ আর কিছু চাই না। আমার নবী ডাক দিয়ে বলে, আবুল হারেসা